কখনো শুয়ে আবার কখনো বসে বিভিন্ন ভঙ্গিমায় মোটর বাইক চালিয়ে স্থানীয়দের বিনোদন দেন ৩১ বছর বয়সী আজাদ আলী। পিচঢালা পথে মোটরসাইকেলে লুঙ্গি পরা চালক মাথায় গামছা পেঁচিয়ে হ্যান্ডেল ছেড়ে দিয়ে পা গুটিয়ে বসে আছেন সিটে, কখনো দাঁড়িয়ে কখনো বসে খাবার খাচ্ছেন। বাইকের হাতল ছেড়ে দিয়ে অনায়াসে বোতল থেকে ঢকঢক করে পান করছেন পানি। হাসি মুখে হাত নাড়াচ্ছেন উৎসুক জনতার দিকে। এসব দেখে বিস্মিত বনে যাচ্ছেন পথচারীরাও। আমি তো দেখি ৪-৫ বছর থেকে রোড দিয়ে যাতায়াত করে, রোডের পাশে আমার বাসা। দেখি আনন্দ লাগে, ভালো লাগে। আজাদ কত সুন্দর করে হাত ছাড়ি দিয়ে মোটরসাইকেল চালাইতেছে। মূলত সার্কাস দেখেই এভাবে বাইক চালানোর শখ জাগে আজাদ আলীর। পরিবার থেকে বাবা মা আপত্তি করলেও জীবন বাজির নেশায় পড়েছেন তিনি। আমি সার্কাসে দেখছি, খেলাধুলা দেখার পরে আমার মনে করে একটু আগ্রহ হয়েছে। বারবার আমি সেই থেকে একটু ট্রেনিং দেই, টানা ৫ বছর থেকে আমি মনে করো একটু ট্রেনিং দেই। দিতে দিতে ইনশাল্লাহ আমি শিখে গেছি। শেখার পরে এখন মনে করো আমি রাস্তায় মনে করো আমি খেলাধুলা দেখাই। পরিবার থেকে আমার বাবা মা বলছিল যে বাবা এটা ভালো না, এটা এইভাবে রাস্তাঘাটে হাইওয়ে রোড চালান, এখন মনে করো সমস্যা তো হতেই পারে। আমি তাদেরকে বলে দিচ্ছি ইনশাল্লাহ আমি যেভাবে গাড়ি চালাই আমার অ্যাক্সিডেন্ট মনে করো 5 বছর থেকে হয় নাই, এদিকে ইনশাল্লাহ হবে না। গত 4 থেকে 5 বছর ধরে কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর ব্যস্ততম সড়কে দক্ষ হাতে এভাবে বাইক চালিয়ে চমক সৃষ্টি করেছেন আজাদ আলী। ছোটবেলা থেকে বাইক কেনার শখ ছিল তার। পরে একসময় এনজিও থেকে ঋণ করে ১৬,৫০০ টাকায় একটি সেকেন্ড হ্যান্ড মোটর বাইক কিনে শখ পূরণ করেন আজাদ। মোটরসাইকেলটা কিনছি মূলত মনে করো কিস্তির টাকা তুলে, কেনার পরে আস্তে আস্তে ইনশাল্লাহ কিস্তির টাকা শোধ দিয়ে দিছি। ১৬,০০০-১৭,০০০ টাকা দিয়ে বাইকটি আমি কিনছিলাম। এখন মনে করো কিনছি সে তো অতটা ভালো ছিল না, আমি তারপরে হালকা পাতলা কিছু কাজকর্ম করতে করি মনে করো গাড়িটা একটু ভালো করছিলাম। এরপর বাইকটি মডিফাই করে ২০০০ সালে শুরু করেন হাত ছেড়ে দিয়ে মোটর বাইক চালানোর। পরে কাজের ফাঁকে অবসর সময় পেলেই চলন্ত বাইকে অত্যন্ত রিস্কি এসব স্ট্যান্ড করে সবার নজর কাড়েন আজাদ আলী। সে শখ করে একটি বাইক কিনেছে, কেনার পরে তার কোনো প্রশিক্ষণ নাই। নিজের উদ্যোগে সে বিভিন্ন সময়ে এই হাই রোডে তার গাড়িদের উপরে হাত ছাড়ি দিয়ে শুয়ে দাঁড়াইয়ে মানে বিভিন্ন ভাবে সে গাড়িটিকে পরিচালনা করে, গাড়ির সিটে বসে সে খাওয়া দাওয়াও করে। তার কোনো প্রশিক্ষণ নাই। পারিবারিক অসচ্ছলতার কারণে শত কষ্ট বুকে ধারণ করেও বিনোদন দিয়ে যাচ্ছেন আজাদ। এভাবে বাইক চালিয়ে কখনো কোনো দুর্ঘটনায় পড়তে হয়নি বলেও দাবি করেন তিনি। ছোটবেলার বাইক চালানোর নেশাকে এখন কিছুটা পেশা হিসেবে বেছে নিতে চান আমোদপ্রিয় মানুষটি। রাস্তাঘাটে পথে ঘাটে যত আমার বন্ধু বান্ধব আছে এরা মনে করো দেখে আমার খেলাধুলা দেখলে আমাকে মনে করে যে ডাকে হয়তো পান চা পান খাওয়ায়। এরা আনন্দ থাকলে আমিও আনন্দ থাকি। গাড়ি চলা কোনো অ্যাক্সিডেন্ট করে না, ভয় লাগে তো। ভাই ওই অঙ্ক বেড়বা লাগছে, যদি অ্যাক্সিডেন্ট হয় তা আল্লাহ রহমতে হয় নাই। 5 বছর থেকে ইনশাল্লাহ আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। এখন মনে করো আমি এই যে খেলাধুলা দেখাতেছি ইনশাল্লাহ দর্শকও সবাই হাই হুই করতেছে, খুব ভালো লাগে আমার। কেউ ডাকলেই বাইক নিয়ে ছুটে যান দরিদ্র আজাদ আলী। কিন্তু বাইক স্ট্যান্ড দেখে বিনোদন নেওয়া মানুষগুলো বাইকের তেল খরচে সামান্য পয়সাটুকুও দেন না বলে আক্ষেপ আছে তার। ওনার বাইক চালাটা যে এত মজা লাগে, তার যে বাইক চালার যে সুন্দরতা, তার কারণে উনি একজন কেউ যদি তাকে সাহায্য করতো তাহলে সে ভালো চলতে পারত। ইউটিউবে জনপ্রিয় একটি নাম আজাদ আলী। বর্তমানে তার ভিডিও ধারণ করে কন্টেন্ট বানিয়ে রুটি রুজি চালান অনেক মানুষ। এই গাড়ি চালাই আমি মনে করো বহুজনে ভিডিও নিয়ে গেছে, আমাকে কেউ সহযোগিতা কিছু করে নাই। ওরা আসলে আমি আবার না করি না, তার কারণ নিয়ে গেলে মনে করো যে আমাকেও ভালো লাগে, ওরাও মনে করো নিয়ে যায়। হয়তো কেউ যে সহযোগিতা করে এটা আমাকে কেউ করে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী ইসলামপুর গ্রামে স্ত্রী, 2 ছেলে আর 1 মেয়েকে নিয়ে বসবাস করেন আজাদ। মূলত পেশায় দিনমজুর হলেও সময় সুযোগ পেলে অটোরিকশাও চালান আজাদ। টানাটানির সংসার হলেও বাইকের নেশা ছাড়তে পারেন না এখনো। আমি এই কৃষিকাজ করে মনে করো যে সংসার চালাই, অটো চালাই, মিশু চালাই, খুব কষ্টে কিস্তির টাকা তুলে আমি মনে করো যে একটা বাইক কিনছি। ব্যক্তি উদ্যোগ, এনজিও বা যে কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে তার প্রতিভা ও জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারা উচিত বলে মনে করেন কুড়িগ্রাম ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান। সমাজে আমাদের বিভিন্ন পর্যায়ে বিনোদনের ব্যবস্থা থাকে, সেখানে যদি সামাজিক উদ্যোগে তাকে যদি ডেকে নেওয়া হতো তাহলে সেখান থেকেও সে একটা আর্ন করে তার জীবিকা নির্বাহ করতে পারতো। আর তার একটু প্রশিক্ষণের ব্যবস্থা আসলে জরুরি। এ পর্যায়ে আমি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।